শক্ত। এই 15 মণ 20 মণ ফাত্তর বেড়াই বিলে তার আলগি দিয়া লাইছে। আর আমরা গিয়ে 10 কেজি ফসার আলগি দিতে পারি না। ডাক্তারে কইছে বালতি পানি লইয়া আলগি দিয়ে না, অসুবিধা আছে, কোমর আপনার রোগের এই হাড় দুর্বল হয়ে গেছে। তো আমরার মতো মানুষের আপনি 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার কি লাভ? আমরা যদি কড়াই টান করে এমনি তো না খাইয়া থাকা, আপনি 1 মাস আমরা পুরা না খাওয়াইয়া রাখবেন। আপনার না বিলে আপনার প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত টান, এটা কি হইলো? আপনি আমরা না খাওয়াইয়া রাখলে আপনার গীতা আল্লাহ করে কি শুধু তোমরা রে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু যে তোমরা যারা বান্যার মানুষ আছো, তোমরা যারা নাগাইশের মানুষ আছো, তোমরা যারা বোট দিয়ে দুলালপুর, তোমরা যারা এই বরবাঙ্গিনা, তারপরে গিয়া তোমার 11 গ্রাম, এরপরে গুলদা বেজরা, তোমরা যারা আছো হুদা যে তোমরা না খাওয়াইয়া রাখতাছি তা না দো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমজানের রোজা শুধু তোমাদের উপরে ফরজ না, তোমরা যারা পূর্বপুরুষ গেছে, তোমরা যারা আগের নবীর উম্মত গেছে, তার আল্লাহকেও ফরজ করে রাখছিলাম। আচ্ছা, এটা লাভ ডাকিতে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের 1 মাস রোজা রাখলে তোমরা যে আমারও ডরাও না, তোমরা যে ওই যে রাস্তার গম চুরি করে খাইয়ালাও, আংডা লাগাইয়া যে কারেন্ট চুরি করো, আরেক তারার ফহিরার মাছ যে চুরি করো, তোমরা ডরটা হনো পুরাপুরি ঢুকছে না। এই ডরটা ঠিক রাখনের লাগিয়া আমি তোমরা এই রোজা ফরজ করে দিছি, যেন আমি আল্লাহরে 24টা ঘন্টা সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় জন্ম থেকে মৃত্যু, তুমি যেন সব জায়গায় আমারে ডরাও। এই ডরটা সৃষ্টি করার জন্য একটা চিকিৎসা দিলাম, এটা হলো 1 মাস রমজানের রোজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ কইতাম না? কি আল্লাহ এটা দেখছেন নি? প্রতিটা কাম দেওয়ানোর আগে করলে কি তৈব এটা কইয়া দেয়। তাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তা আমি আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ নামাজ পড়লে কি তৈব? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি নামাজ পড়তে পারো তাহলে নামাজ পড়লে তোমারকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। একটা কাজও নাই আল্লাহ আগে আগে কইয়া রাখছে না, সব এর আগে দিয়া আল্লাহ কইয়া দিছে কোনটা করলে কি হইব, কোনটা না করলে কি হইব, সুদ খাইলে কি হইব, ঘুষ খাইলে কি হইব, মদ খাইলে কি হইব, সিটারি বাটফারি করলে কি হইব, সব আল্লাহ আপনারে কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই রোজাটা দেওয়ানোর সময় আল্লাহ কি সুন্দর আয়াতটা লগে দিয়ে কইয়া দিছে, এই তোমরা উপরে রোজা ফরজ। তা আমরা জিজ্ঞেসি আল্লাহ থাকলে কি হইব? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে অবশ্যই আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চাটারে বসান, এই হলুদ করে বসান, বয়লাম তারা বয়লাম, তে মনে করছো অন্য হুজুর, তে ধরতে পারছে না। ওটা ওটি করেন না। তোমরা কতবার কইলাম সুন্দর কইরা যে আইলে বইয়া লইও, তোমরা ও যাইতা কইছি তোমারে আসো, যাইও না, আসো নাতে যাইবই। এই যে মাসালে 2জন ছেলে কত ভদ্র, এখান থেকে কইছি পরে যে এখান থেকে বই তো যাই যেতেছে। এই সবাই বসা, এই বাসো যা আলাদা রাখছো, বাসটা ঠেললে তুই কই নিছ? তুই বাসটা কই আছিস? কই নিছে দেখছো? বস, হ্যাঁ আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। ভাইও কি মজার কথা, কি আল্লাহ, কি মজার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ কয় 1 মাস রোজা রাখবা, আর আল্লাহ তোমরা উপরে ফরজ করছো। আপনি যদি এখনো মনে করেন 500 লোক আছেন, একটা কথা দেখায়, আমি যদি একজন কই আপনি ফানিত নামবেন, আপনি কইবেন এত্রি মানুষের ভিতরে হুজুর আপনারা মানি দেখা আপনারা আমি ফানিত নামাইলেন, 499 জন সকলে হোক না আমারে ফানিত নামাইলেন, এটা আপনার নামতে কষ্ট হইব। আর আমি যদি কই আসেন আমরা সবাই মিল্লা ফানিত নামি, কইয়া সেটা আমিও যদি নেন মালাই, তখন দেখবেন একটা সুইটটারও খাড়া করাই রাখুন দিত না। আমরা নামাম আস্তে আস্তে, সুইটটারটি দেখবেন আমরা মাথার উপরে ফাল দিয়ে উঠতে লাগবো, ঠিক নিও? তাইলে সবাই মিল্লা কাম করলে কাজটার ভিতরে বরকত, এটা আল্লাহ জানে। আল্লাহ কয় রোজা শুধু তোমরা উপরে ফরজ করছি না, হগলের উপরে রোজা ফরজ। এই কথা হইন না আমরা তারা কই যে হ্যাঁ হগলে যদি পারে তাইলে আমরাও পারাম নিও, হগলে যদি পারো তো আমরা পারতাম না, হগলে রোজা রেখে পারলে আমরাও পারা। তা আল্লাহর তো সাংঘাতিক বুদ্ধি, অনেক সিহন বুদ্ধি আল্লাহ। আল্লাহ করছে কি রোজাটারে ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? কয় ভাগে? প্রথমে দিছে আপনার আইয়ামে 20, 3 দিন যে মাসে রোজা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানাইছে। নবী যেদিন ডাক দিয়া সব উম্মতরা কয়, ও তোমরা একটা কাম করো, ফাললে খেয়াল করে, শব্দ উচ্চারণ খেয়াল করে, ফাললে
তোমরা মাসে 3 দিন রোজা রাখো, 13, 14, 15 কি বাধ্যতামূলক না? ফাললে কথা বুঝছেন না? বুঝছেন না কথা? ফাললে থাকতো, না ফাললে এটা লয়ে জোরাজুরি নাই। তোমরা যারা যারা পারো থাকতো। নবীজির কথা এত বেশি লাগে নাও। নবীজি দূর কইসে পরে দেখা যায় মাশাআল্লাহ হগলে হাফডা রাহন শুরু করে। নবী কিছু কইসে ফাললে আর হগলে রাহন শুরু করছে হাফডা। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনে কা আশেকে রাসূল। আমরা দেশে তো আশেকে রাসূল হইল একদিনের লাগে 12ই রবিউল আউয়াল, একদিনের লেগে আশেকে রাসূল জশ্নে জুলুস বার করে সকলে মিল্লা বেড়া বেড়ি ট্রাকের ভিতরে ফিকাফের ভিতরে আপনার ড্যাক সেট লাগাইয়া সকলে মিল্লা গান বাজাইতে আছে, নাচতে আছে, জশ্নে জুলুস মিছিল বার করছে। 12ই রবিউল আউয়াল শেষ, আশেকে রাসূলও শেষ। আশেকে রাসূল কোনো দিন, কোনো মাস, কোনো বছর, কোনো জিন্দেগির লগে কোনো যুগ কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। আশেকে রাসূল হইল সে যে তার জীবনের প্রতিটি কাজ আল্লাহর দেয়া বিধান এবং নবীর তরিকা অনুযায়ী করতে পারছে, তে হইল প্রকৃত আশেকে রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মসজিদের ভিতরে তিনি খুতবা দিচ্ছেন। এমন সময় পিছনে 2 জন কথা কয়। নবীর কানে আওয়াজটা চলে আসলো। আমার নবী আওয়াজ শুনে বিরক্ত বোধ করলেন, ডাক দেয়া বললেন, চুপ, বসো। বসে পড়ল সবাই। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সবাই মিলে একজন একজন করে মসজিদ থেকে বের হয়। মসজিদ থেকে বের হইয়া সাহাবারা তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বইসা রইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা বসো, বিরক্ত করো না, বসো। সবাই কোন আমিন। নবীজি কইছে চুপ, বসো। কইছে কারে? ওই একবারে ভিতরে কথা কইছে, নবীজির কানে আওয়াজ ডাইছে। এবারে কইছে কথা কেন, বসো। এবারে তো বইছে বইছে। আর নামাজের পরে যখন হগলে বাড়িছে, বাড়িয়ে গিয়া দেখে রাস্তার মধ্যে এই একবারে বাজারের ব্যাগ লইয়া বইয়া রয়েছে। তো যারা মসজিদেতে বাড়িছে তারা কয়, ও এই আপনি এখনো বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছেন কিনতে? ও আমি তো ওই বাজার করে যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ, বসো। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কান এই আওয়াজটা যখন শুনছে, আমার কান না, তখন ফাউডি লগে লগে অবশ্যইয়া জাগাত বইয়া লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? বেড়া একটা কথা শুনলে বইয়া লাউন লাগে। তুমি চাইবা না কারে কইছে? কইছে তো মসজিদের ভিতরে একবারে। তো তুমি বইছো কি তা? সাহাবা কান্দে আর কি কয় জানে? ভাই নবীজি বলছেন বসো। সুবহানাল্লাহ কয় না? নবীজি বলছেন বসো। এই শব্দটা আমার কান শোনার পরে কারে বলছে এটা যাচাই বাছাইয়ের সুযোগ আমার ছিল না। নবী বলছে বসো। আমি কোন সময় চিন্তা করাম কারে কইছে। ভাইও নবীর হুকুম শোনার পরে আমি বইসা গেছি। আবার উঠা যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই। সাহাবা কান্দার কয়, ভাই যেই নবীর কথা শুই নেই গোলাম বসে গেছে রাস্তায়, যতক্ষণ পর্যন্ত নবী এসে না বলবে এই গোলাম ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাবে না।